রিমা নতুন বাড়িতে এসেছে। প্রথম রাতে সে একা ঘরে বসেছিল। তার ঘরে হালকা বাতি জ্বলে আর জানালা দিয়ে হাওয়া আসছে। হঠাৎ সে ধীরে ধীরে মেঝেতে খসখস আওয়াজ শুনতে পেল। সে প্রথমে ভেবেছিল হয়তো বাইরের পাখি বা কোনা পড়ছে, কিন্তু আওয়াজ ধীরে ধীরে ঘরে ভিতরে আসছে। রিমা জড়িয়ে ধরল নিজের ল্যাম্প। ঘরের কোণে একটি ছায়া দোলা দিতে শুরু করলো, কিন্তু রিমা নিশ্চিত ছিল সে একাই। তার হৃৎপিণ্ড দ্রুত ধকধক করছে। সে ধীরে ধীরে ছায়ার দিকে এগোলো। ছায়া হঠাৎ থেমে গেল। রিমা ভাবল হয়তো শুধু তার কল্পনা। তখন হঠাৎ ছায়ার ধ্বনি, একটা হিমশীতল শ্বাস। রিমা চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। পরের কয়েক মিনিটে ছায়া ধীরে ধীরে রিমার কাছে আসলো, যেন কেউ তাকে পরীক্ষা করছে। সে ল্যাম্প উপরে তুলল, কিন্তু কোনো মানুষ দেখল না, শুধু ছোট ছোট পায়ের ছাপ মেঝেতে। রিমা কাঁপতে কাঁপতে দরজা খুলতে গেল। দরজা খোলার সময় সে দেখতে পেল ছায়া ঘরের আয়নায় প্রতিফলিত হচ্ছে, কিন্তু আয়নায় রিমা একা নেই। পরের দিন সকালে রিমার বাবা এসে ঘরে দেখল সব ছবি উল্টে আছে। ল্যাম্পের কোণে ছোট পায়ের ছাপ, আর এক কোণে ধোঁয়া স্নাত চিহ্ন, যেন কেউ হঠাৎ গিয়েছে। রিমা তখন বুঝল কেউ বা কিছু সেই রাতে তার ঘরে এসেছে। সেই রাতের পর রিমা আর একা ঘরে থাকে, কিন্তু মাঝে মাঝে সে শুনতে পায় ধীর আওয়াজ, মেঝেতে খসখস, যেন কেউ এখনো অপেক্ষা করছে।